বোলপুর বোলপুর বোলপুর। শসা 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 মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। দুর্গাপুর থেকে বাড়ি ফেরার পথে যে এমন সব কাণ্ড কারখানা ঘটবে সেটা ভাবলে এখনো অবাক লাগে। সত্যি বলতে আজ সারাদিনটা যেন বিপদে আর নানা অভিজ্ঞতায় ঠাসা ছিল। আগের দুটো পার্টে তো তোমরা দেখেইছো যে আমরা দুর্গাপুরে ছিলাম আর সেখানে আইপ্যাড কেনার আনন্দটা পুরোপুরি এনজয় করছিলাম। আইপ্যাড কেনা শেষ করে জংশন মল থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। তখন প্রচন্ড গরম, তাই একটু স্বস্তি পেতে আমরা আইসক্রিম কিনে নিলাম। বিকি তো তখন গরমে ছটফট করছিল আর আইসক্রিমওয়ালার হাত থেকে পাখাটা নেওয়ার জন্য জবরদস্তি শুরু করে দিল। আইসক্রিমওয়ালা অসহায় অবস্থা থেকে হাসিও পাচ্ছিল আবার খারাপও লাগছিল। এরপর তৃষ্ণা মেটাতে 2 টাকা 1 লিটার পানি ভরে কিছুটা প্রাণ জুড়িয়ে নিলাম। সিটি সেন্টার থেকে বোলপুর যাওয়ার কোনো বাস না পেয়ে অগাত্য অটো নিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছালাম। ভাগ্য ভালো এসেই বোলপুর যাওয়ার বাস পেয়ে গেলাম। ঝটপট বাসে উঠে ব্যাগপত্র রেখে সিটটা দখল করলাম। আমি আর কৃষ্ণা যখন বাসের ভিতরে দেখি রকি আর বিকি চুপচাপ লেবু পানি খাচ্ছে। আমাদের চোখে ধরা পড়ে যায়, ওদেরও আমাদেরকে খাওয়াতে হলো। যদিও সেই শরবতটা একদমই ভালো ছিল না। বাসের টিকিট কাটলাম কিন্তু এত গরমে দম বন্ধ হয়ে আসছিল বলে একটা গ্লুকোজের একটা ড্রিঙ্ক কিনে খেয়ে নিলাম। বাসের অন্য যাত্রীরাও গরমে যেন খেপে গিয়ে উল্টো পাল্টা বকছিল। কিছুক্ষণ পর বাস যখন রওনা দিল তখন মনে হচ্ছিল একটু শান্তিতে বাড়ি পৌঁছাবো, কিন্তু ঠিক টোলের কাছে আসতে একটা গাড়ির সঙ্গে আমাদের বাসে ধাক্কা লেগে গেল। বড় কোনো ক্ষতি না হলেও উল্টো দিকে লোকটা 8,000 টাকার ক্ষতিপূরণ চেয়ে বসে। এই নিয়ে প্রচুর ঝামেলা শুরু হয়, মেজাজটাও বেশ খারাপ হয়ে গেল। বাস অবশেষে আবার রওনা দিল। দুর্গাপুরে শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম বলে খিদেই পেটটা চোঁচো করছিল, তাই বাসে থেকে একটা চিড়ে কিনে নিলাম। ইলামবাজার পৌঁছাতে শুনলাম বাস নাকি এখানে 8 ঘন্টা দাঁড়াবে। শুনেই মাথা হাত, অজ্ঞাত কি আর করা, 1 গ্লাস আখের রস খেয়ে নিলাম আর সঙ্গে কিছু শশা। রসটা খুব একটা মিষ্টি ছিল না, তবে উপায় নেই। 8 ঘন্টা পর বাস আবার চলতে শুরু করলো। অবশেষে বোলপুর পৌঁছে বিরিয়ানি জংশন থেকে পেট ভরে বিরিয়ানি খেলাম। খাওয়া শেষ হতে না হতেই দেখি আমাদের গ্রামের বাসটা দাঁড়িয়ে আছে। কোনো মতে বাসে উঠে সিটটা পেয়ে গেলাম, কিন্তু বাইরে আকাশটা ততক্ষণে মেঘে কালো হয়ে এসেছে। আমাদের গ্রাম ঢোকার মুখে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। সারাদিনের গরমে বিকির মাথা এমনিতেই গরম ছিল, তার উপরে এই বৃষ্টি। বাস স্ট্যান্ডে নামার আগে বৃষ্টি বাড়লো। বৃষ্টি একটু কমতেই বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর সেই সময় রকি রাস্তায় এক কাঁচার খেয়ে বসলো। সব মিলিয়ে সারাদিনের এই অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।